নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো আজ আপনাদের সাথে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। তো গল্পের নাম হলো শেষ জন্মদিন। রাত তখন প্রায় 11টা। বাড়ির সব লাইট নিভে গেছে, শুধু ডাইনিং টেবিলের উপর একটা ছোট্ট কেক আর কয়েকটা মোমবাতি জ্বলছে। আজ ছিল অনন্যার জন্মদিন, কিন্তু এই জন্মদিনটা অন্য সব বছরের মতো ছিল না, কারণ এই বাড়িতে আজ আর কেউ নেই। অনন্যা একা বসেছিল টেবিলের সামনে, কেকের উপর লেখা হ্যাপি বার্থডে অনন্যা। সে ধীরে ধীরে মোমবাতিগুলো জ্বালালো। হঠাৎই তার মনে পড়ল গত বছরের এই সময়ে পুরো বাড়ি হাসি আনন্দে ভরেছিল। মা, বাবা আর ছোট ভাই রুদ্র। কিন্তু আজ সবাই নেই। 1 বছর আগে ঠিক এই জন্মদিনেই এক ভয়ঙ্কর দুর্ঘটনায় পুরো পরিবার মারা যায়। তারপর থেকে এই বাড়িটা যেন এক অদ্ভুত নীরবতায় ঢেকে গেছে। অনন্যা চোখ বন্ধ করে ইচ্ছে করলো, আমি চাই সবাই ফিরে আসুক। হঠাৎ সব মোমবাতি একসাথে নিভে গেল। অনন্যা চমকে উঠল, আমি তো এখনো ফু দেইনি। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা গলার শব্দ, শুভ জন্মদিন অনন্যা। অনন্যার শরীর কাঁপতে শুরু করলো। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, আর যা দেখলো তাতে তার শ্বাস বন্ধ হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে তার বাবা, মা আর ছোট ভাই, কিন্তু তাদের মুখগুলো অস্বাভাবিক ফ্যাকাশে। চোখগুলো একদম কালো, আর ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। আমরা ফিরে এসেছি, তুমি তো আমাদের ডাকছিলে। অনন্যা কাঁপা গলায় বলল, না, এটা কি সত্যি হতে পারে? পারে না। তার মা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমরা কখনোই তোমাকে ছেড়ে যাইনি। হঠাৎই ঘরের সব দরজা বন্ধ হয়ে গেল। ঘরটা ঠান্ডা হয়ে গেল। অনন্যা দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না। পেছন থেকে আবার সেই কণ্ঠ, এবার তুমি আমাদের সাথে থাকবে চিরদিনের জন্য। পরের দিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ডাইনিং টেবিলের সামনে অনন্যা বসে আছে, চোখ খোলা কিন্তু নিথর। তার সামনে কেকটা পড়ে আছে। তারপর থেকে প্রতি বছর সেই দিনে রাত 11টার পর ওই বাড়ির থেকে শোনা যায় হাসির শব্দ আর মোমবাতি নিভে যাওয়ার আওয়াজ। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।